এরে নবীর উম্মতের দল এই দুনিয়া পাওয়ার জন্য 70-80 বছর হয়ে যাওয়ার পরেও আমাদের দেশের এমপি মন্ত্রীরা চুরি ছাড়তে পারে না। কথা বলেন ঠিক কি না? এমপি মন্ত্রী 80-90 বছর হয়ে যাওয়ার পরেও এই জনগণের হক মেরে খাইতে তারা দ্বিধাবোধ করে না। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কি না? একা একা চলতে পারে না, একা একা চলতে পারে না, হাঁটতে পারে না, আরেকজনের সাহায্য লাগে। এরপরও এই সুরটা জনগণের ভোট নিয়া ওই সংসদে গিয়া লম্বা লম্বা কথা বইলা চুরি করে ডাকাতি করে আমাদের মাথা বিক্রি কইরা তারা বিদেশে বেগম পাড়া এই পাড়া সেই পাড়া বিদেশে আর 10টা বাড়ি বানায়। কিন্তু বাংলার জমিনের মানুষ আমরা আগে যেমন ছিলাম এখনো আছি। কিন্তু ওই চোরটা যেই চোরের কিছুই ছিল না, কিন্তু আমাদের ভোট নিয়ে যখন সংসদে যায় তখন ওই চোরটা দেখা যায় কিছুদিনের ভিতরেই কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? তার ভিতরে যে আমার আল্লাহর ভয় আছে। কথা বলেন না, ভয় আছে? যদি ভয় থাকতো জনগণের টাকা মেরে খাইতো? কথা বলেন। আল্লাহর হক যত আছে সব আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ চাহে তো। কিন্তু একে অপরের হক, মানুষ আমার আপনার হক, আপনি আমার হক খাইছেন, আমি আপনার হক খাইছি, এই হক আমার আল্লাহ মাফ করবে? এই ভয় কি আমাদের বাংলাদেশের জনগণের ভিতরে আছে? হ্যাঁ, মুসলমান আমার আপনার ভিতরে আছে? নাই। অথচ আমার আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহকে পাওয়ার জন্য আমি মালিক রে একটা বার মাত্র ডাক দিবা, একটা বার ডাক দিবা, আমি আল্লাহ তোমার একটা ডাকের জন্য অপেক্ষা করতে থাকি। বান্দা তুমি যখন আমাকে ডাক দাও না ইয়া আল্লাহ বলিয়া, আমি বলতে থাকি ইয়া ইবাদি, ইয়া আমার বান্দা তুমি কি চাইবা বলো, আমি আল্লাহর কাছে তুমি যা চাইবা আমি আল্লাহ তোমাকে দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ বান্দা বান্দির দল, আমি মালিক তোমাদেরকে অপশন দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এ বান্দা বান্দির দল, এ মুসলমান নরনারীর দল, এ দুনিয়ার মানুষের দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ইমানদারের দল, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহর কাছে তোমরা তওবা করো। তওবা কেমন তওবা করবা? তাওবাতান নাসুহা, তোমরা তাওবায়ে নাসুহা করো। তাওবায়ে নাসুহা কেমন করে হয়? সংক্ষেপ করে বলে দেই, তাওবায়ে নাসুহা হলো এমন তওবা, আমি জীবনে যত গুনাহ করেছি, অতীতে আমি যত গুনাহ করলাম আমি আর কোনো গুনাহ করব না। ও আল্লাহ, আমি অতীতে যত গুনাহ করেছি আর কোনো গুনাহ করব না, ভবিষ্যতেও কোনো গুনাহ করলেন না। কোনো গুনাহ আপনার সামনে আসলে আল্লাহর ভয়ে ওই গুনাহ থেকে ফিরিয়া থাকার নামই হলো তাওবা নাসুহা। আল্লাহর নবী বলেন যে বান্দা এমন তাওবা করতে পারবে গো, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, আল্লাহর নবী বলেন ওই বান্দা আল্লাহর কাছে তাওবা করার কারণে আমার মালিক তার গুনাহ খাতাগুলা এমন ভাবে ক্ষমা করে দিবেন যেন ওই বান্দার কোনো গুনাহই বাকি থাকবে না। মহব্বতের আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই কথা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে দুনিয়াবাসী শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠাইছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসান জাতিকে আমার আল্লাহ পাক দুনিয়ার বুকে পাঠানোর উদ্দেশ্যই হলো আল্লাহর ইবাদত করা। এর মানে হলো লিয়ারিফুন, আল্লাহর পরিচয় অর্জন করা। এর সুনামগঞ্জের মানুষ, আমার আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর পরিচয় করে যাওয়ার জন্য পাঠাইছেন। লিয়াবুদুন আই লিয়ারিফুন,
আল্লাহর পরিচয় অর্জন করার জন্য আমাদেরকে পাঠাইছেন, কিন্তু আমরা আল্লাহর পরিচয় অর্জন করতে পারি না। দুনিয়ার প্রপাগান্ডাদের দিকে তাকায় দেখো, ওই দুনিয়ার প্রপাগান্ডারা শয়তানের পরিচয় যেভাবে অর্জন করলো রে ভাই, আমার আল্লাহর পরিচয় সেভাবে অর্জন করে না। কারণ দুনিয়ার বুকে আল্লাহর পরিচয় অর্জন করলে কষ্ট থাকে, মানুষ বাবা দেয় না, মানুষ ইজ্জত করে না, কদর করে না। এজন্য শয়তানের পরিচয় ওরা অর্জন করে। এ শয়তানের পরিচয় অর্জন কইরা দুনিয়ার বুকে আরাম আয়েশের জিন্দেগি করে। অথচ আমার আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ এ দুনিয়ার বুকে পাঠাইলাম আমি আল্লাহর পরিচয় অর্জন করে আসার জন্য। আরে বান্দা, তুমি আমার পরিচয় অর্জন করলা না, দুনিয়ার পরিচয় তুমি ঠিকই অর্জন করলা। অথচ আমি আল্লাহ কি তোমরা বলে গিয়েছিল, আল্লাহ গো এ দুনিয়ার বুকে যাইয়া একমাত্র তোমার ইবাদত করব, আল্লাহ তোমার হুকুম মোতাবেক আমি চলব। কিন্তু দুনিয়ার বুকে আসলাম আমরা আমাদের মালিকের পরিচয় অর্জন করার জন্য কিছুই করি নাই রে বান্দা। আল্লাহ বলেন, শুনে নাও, এই দুনিয়ার বুকে তুমি কয়দিন বাহাদুরি করবা, এ দুনিয়ার বুকে তুমি কয়দিন চালাকি করবা? না না, পারবা না, বেশি দিন পারবা না। কতদিন পারবা? আল্লাহ আমাদেরকে জানায়া দেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইদা জাআ আজালুহুম, যখন এসে যাবে মালাকুল মউতের সদস্যরা, আজরাইলের সদস্যরা যখন আমার আপনার দরওয়াজায় এসে যাইবে, আল্লাহ বলেন, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তোমাকে সেই মুহূর্ত থেকে যখনই তোমার হায়াত নামক নিয়ামত শেষ হয়ে যাবে, এই দুনিয়ার বুকে তোমাকে একটা সেকেন্ড রাখা হবে না। এই দুনিয়ার বুকে হায়াত নামক নিয়ামত আছে, তোমাকে আজরাইলের ক্ষমতাও নাই তোমার জান কবজ করবে। এর নবীর উম্মতের দল, তুমি দুনিয়া থেকে চলে যাইবা, তার সব থেকে বাস্তবসম্মত উদাহরণ হলো এই দুনিয়ার বুকে আসা। এই দুনিয়ার বুকে আসাটাই মানে হলো আমাদের যাওয়ার পালা। আল্লাহ তাআলা জানায়া দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর ওই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই দুনিয়ার বুকে আইসা ফেরাউন নিজেকে খোদা দাবি কইরা এখন পর্যন্ত আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত ওই ফেরাউনকে দুনিয়ার বুকে রেখেছেন আমাদেরকে সেখান থেকে উপদেশ গ্রহণ করার জন্য। বান্দারে, আমি আপনি ওই ফেরাউনের লাশ থেকে উপদেশ গ্রহণ করি নাই, বরং ফেরাউনের মতো আচরণই আমি আপনি করে যাই। কথা বলেন ঠিক কি না? এ বাংলার জমিনে দ্বিতীয় ফেরাউন ছিল, এমন ভাবে ক্ষমতাকে আঁকড়ে ধরেছিল রে ভাই, সে মনে মনে ভাবতো, এমন কি প্রকাশ্য বলতো, আমাকে এই গদি থেকে সরানোর ক্ষমতা বাংলাদেশের কোন জনগণের নাই। এর নবীর উম্মতের দল, আল্লাহ দেখায়া দিছেন জনগণের নাই, আমি আল্লাহ তো তোমার কাছে হারি নাই। আমি আল্লাহর দরার সময় যখন হবি, জনগণের দরতে হবে না। ফেরাউনের মতো তোমাকে দুনিয়ার বুকে আজীবন মানুষের ঘৃণিত করে দিব। কথা বলেন ঠিক কি না? এই ফেরাউনের লাশ এখন মিশরের জমিনে আছে আমার আল্লাহর বিরুদ্ধাচরণ করার জন্য, নবীর বিরুদ্ধাচরণ করার জন্য, দ্বীনের বিরুদ্ধাচরণ করার জন্য। এই ফেরাউনকে
আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত বিনা বরফে ফিরিজ ছাড়াই আমার আল্লাহ রেখে দিয়েছেন। বান্দারে তুমি যদি আমার মাওলাকে চিনতে চাও, এ ফেরাউনের কাহিনীগুলো কোরআনে পড়ো। ওই ফেরাউন মিশরের জমিনে এখনো আছে। ফেরাউনের সাথে তুমি তোমার কোরআনের কথাগুলি মিলায়া নাও। যদি মনে করো ফেরাউন আছে তো আছে, কোরআনের কথার সাথে কি মিলাবো? বান্দারে আল্লাহর কথার উপর তোমার বিশ্বাস এখনো হয় নাই, মানে হলো তুমি এখনো পরিপূর্ণ মুসলমান হও নাই। তোমার নামে মাত্র মুসলমান, কাজে কর্মে তুমি ফেরাউনের মতো বেঈমান। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন ইমানদারের দল, হে মুসলমানের দল, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না, আল্লাহ বলেন তোমরা কেউ মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ না তোমরা পরিপূর্ণ মুসলমান হইলা। এরে মুসলমানের দল, তুমি মনে করতেছ আমি তো মুসলমানের ঘরের মুসলমান, আমি মুসলমানের ঘরের মুসলমান হইলাম, আমি বিনা হিসাবে জান্নাত পাইয়া যাইব না। না, আল্লাহ বলেন মুসলমানের দল, তোমাকে আমার মনোনীত ধর্ম ইসলামে তোমাদেরকে আমি জন্ম দিলাম। আমি আল্লাহর পছন্দের ধর্ম ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই কথা কার? আল্লাহ বলেন। কি বলেছেন? আমার কাছে পছন্দের ধর্ম হলো ইসলাম, আমি আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম। এরে মুসলমানের দল, তোমাদেরকে আমি ইসলাম ধর্মে জন্ম দিলাম, এর মানে হলো জান্নাতে যাওয়ার জন্য আমি তোমাদেরকে প্রথম পছন্দ করে নিলাম। এই সুবহানাল্লাহ দিয়ে হয় নাই? আর একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এই দুনিয়া থেকে আমরা ফেরাউন হয়ে যাইতে চাই না। আমরা এই দুনিয়া থেকে সাহাবীদের ঈমান লালন করে, এই দুনিয়া থেকে আল্লাহর ওলিদের ঈমান লালন করে, এই দুনিয়া থেকে আমরা শাহজালালের মতো ঈমান লালন করে, এই দুনিয়া থেকে আমরা যাইতে চাই কোন নাস্তিক আর বেঈমানদের ঈমান লালন করে আমরা দুনিয়া থেকে যাইতে চাই না। কথা বলেন ঠিক কি না? কিভাবে যাব? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন মুসলমানের দল, পরিপূর্ণ মুসলমান হইয়া আসো। এরে মুসলমানের দল, জানিয়া রাখা আমি আল্লাহর ধরা বড় কঠিন ধরা, আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন আমি আল্লাহর ধরা বড় কঠিন ধরা, আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা। এরে বান্দা, তোমরা আমি মালিকের শাস্তি সহ্য করার ক্ষমতা কেউ রাখো না। আমি আল্লাহ তোমাদেরকে কঠিন শাস্তি ফালাইয়া দিতে চাই না। এরে মুসলমানের দল, তোমাদেরকে আমি আল্লাহ এত মায়া করে বানাইছি, তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য না। তোমরা যদি আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করে যাও, তোমরা যদি আল্লাহ এবং রাসূলকে খুশি করে দুনিয়া থেকে যাইতে পারো, আল্লাহ জানায়া দেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন তোমাদের কোনো
ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো পেরেশানি নাই। আমি আল্লাহ যখন তোমার জন্য হয়ে যাব, এ দুনিয়াও তোমার জন্য হয়ে যাবে, সমস্ত ফেরেশতারাও তোমার জন্য হয়ে যাবে। এর বান্দা আসমান জমিন তোমার জন্য হয়ে যাবে। আমি আল্লাহ তোমার হয়ে গেলাম, তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই। তোমরা এই দুনিয়ার বুক থেকে যাইবা, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দিব। আল্লাহু আকবার। এই দুনিয়া থেকে আমরা কেউ যাইতে চাই না, কারণ হলো দুনিয়াটা বড় চমৎকার জায়গা। এই দুনিয়ার বুকে সব ডং রং ফুর্তি আমোদ যা কিছু আছে সব কিছু পাওয়া যায়। বান্দারে এই দুনিয়ার বুকে কি আছে? আমার আল্লাহ তোমার জন্য জান্নাতে যা রেখেছেন তুমি চোখে দেখো না, এই জন্য বিশ্বাস করতে চাও নাই। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদেরকে তো এত মায়া করে বানাইছি, আমি আল্লাহর কুদরতি হাতে তোমাদেরকে আমি আল্লাহ বানাইছি। বান্দা তোমাদেরকে আমি জাহান্নামে দেওয়ার জন্য নাও। আরে মুসলমান, তোমাদেরকে আমি জাহান্নামে দেওয়ার জন্য আমি আল্লাহ বানাই নাই। এজন্য তোমাদেরকে মোহাব্বত করে আমি আল্লাহ ডেকে ডেকে জানায়া দেই, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পরিপূর্ণ মুসলমান হইয়া দুনিয়া থেকে বিদায় নাও। তুমি মনে করতেছো আমি অনেক বড় গুনাহগার, আমারে আমার আল্লাহ মাফ দিবেনি, আমি অনেক বড় নাফরমান, আমারে আল্লাহ ক্ষমা দিবনি। আল্লাহ বলেন, বান্দারে আমি আল্লাহর কাছে 100 রহমত থেকে আমি মালিকের কাছে 99 রহমত জমা রেখেছি। 1 রহমত আমি দুনিয়াতে যা কিছু বানাইছি সব কিছুর ভিতরে মাত্র 1 রহমত মায়া দয়া আমি ঢেলে দিয়েছি। রে বান্দা, তোরে মাফ করার জন্য আমি আল্লাহর কাছে 99 রহমত জমা রেখেছি। আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তোর জন্যই তো আমি রাখলাম। আল্লাহ বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। এ বান্দা বান্দির দল, তোমরা কত বড় গুনাহগার, সাগরের ফেনার চেয়ে আরো বেশি গুনাহ করেছ। এই জমিনের উপরে আসমানের নিচে সমস্ত ফাঁকা জায়গা তোমরা গুনার দ্বারা ভরপুর করে ফেলেছ। আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দেই, লা তাকুনাতু বির রাহমাতিল্লাহ। আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। এরে নবীর উম্মতের দল, আমি আল্লাহর রহমত থেকে তোমাদেরকে নৈরাশ করতে চাই না। বান্দারে, তোমরা যদি আমার দরওয়াজা থেকে ফিরে যাও, আমি আল্লাহর দরওয়াজা থেকে যদি তোমরা নৈরাশ হইয়া যাও, তোমাদের যাওয়ার আর কোনো জায়গা নাই। এই জন্য আমি মহব্বত করে বান্দা তোদের প্রতি আমার কত মহব্বত, কত মায়া, কত দয়া জানোস। আমি আল্লাহ তোদেরকে আশার বাণী শোনায়া দেই, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহর রহমত থেকে বান্দা তোরা নৈরাশ হইছে না। হাদিসের কুদসিতে আছে, সাবাকাত রাহমাতি আলা গযবি। আল্লাহর রহমত গজব থেকে অগ্রগামী। মহব্বতের আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। या इलाही मुझे गम से दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तो मेरा रहमान है, या इलाही तो मेरा रहीम है, या इलाही तो मेरा गफ्फार है, या इलाही तो मेरा सत्तार है। এরে নবীর উম্মতের দল,
আল্লাহ আমাকে আপনাকে আল্লাহর দরওয়াজা থেকে ফিরাইয়া দিতে চায় না। এজন্য মালিক আমাদেরকে বলেন তুই আমার রহমত থেকে নৈরাশ হইস না। বান্দা তুই যদি আমার রহমত থেকে নৈরাশ হইয়া যাস, দ্বিতীয় আর কোনো দরওয়াজা তোর জন্য নাই। কথা বলেন ঠিক কি না? এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। বান্দারে তুমি যখন আল্লাহর ভয় তোমার অন্তরে ধারণ করিয়া, আল্লাহর ভয়ে যখন তোমার অন্তরটা প্রকম্পিত হয়, এই আল্লাহর ভয়ে যখন তোমার অন্তরটা মালিকের ভয়ে তোমার চোখ দিয়া পানি বের হয়, আল্লাহর নবী বলেন বান্দা তোর চোখের পানি আল্লাহর কাছে তুই দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তোর এক ফোঁটা চোখের পানির বরকতে আমার মালিক তোর জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে তোর জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেয় বান্দার এক ফোঁটা চোখের পানির বরকতে। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন বান্দা তোর প্রতি আমার কত দরদ, তোর প্রতি আমার কত মায়া। লা তাখুযুহু সিনাতুহু ওয়ালা নাওম। আল্লাহ বলেন আমি ঘুমাই না, আমি আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই, নিদ্রা নাই। আমি তাকায়া তাকি বান্দার অন্তরের দিকে। কোন সময় আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিবি। আরে বান্দা তুই যখন আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহ তোর থেকে দূরে সরি না কখনোই না। আমি আল্লাহ তোর যত নিকটে আছি, বান্দা তোর এত নিকটে কেউ থাকে না। আমার মালিক আমাদেরকে জানায়া দেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এই কথাগুলা কার বলেন না? কার? আর মহব্বতে বলেন কার? আল্লাহ জানায়া দিবেন তোর সব থেকে নিকটে আমি। বিদায় আমি আল্লাহ থেকে দূরে সরে যাওয়ার কোনো সুযোগ নাই। দূরে বলেন না একবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দারে আমি তোর এত নিকটে, তোর শাহরগ থেকে আরো বেশি নিকটে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ তোর শাহরগ থেকে আরো নিকটে। মুফাসসিরিনে কেরামগণ বলেন শাহরগ হলো বান্দার গর্দনার পিছনের দুইটা বড় রগ আছে, যেই দুইটা রগ দিয়ে আমাদের দম আসা যাওয়া করে। এই দুইটা রগ থেকে আমার আল্লাহ বলেন আরো বেশি নিকটে। আল্লাহ দূরে না আল্লাহ কাছে? আল্লাহ বলেন বান্দা তুমি যখন আমি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দাও, ফোনে আমাকে খুঁজতে হয় না। আমি আল্লাহকে তোমরা অনেক দূরে গিয়া খুঁজে আমি মালিককে বের করতে হয় না। আরে বান্দা আমি আল্লাহ তোর নিকটেই থাকি, তোর কাছেই থাকি, তোর গর্দনা থেকে আরো পাশে থাকি। বান্দা তুই বিপদে পড়িয়া আমি আল্লাহকে ডাকুস না, আমি আল্লাহকে ডাকুস না। আমি আল্লাহকে না ডাইকে বান্দা তুই দৌড় দিয়া ওই নেতার কাছে চলে যাস। এ বান্দা তুই ওই দুনিয়ার কোটিপতির কাছে চলে যাস। এ বান্দা তুই দুনিয়ার অমুক সাহেবের কাছে চলে যাস, অথচ আমি আল্লাহ তোর কাছে আসি। তুই যদি আমাকে একবার ডাক দিয়া বলতি রে আল্লাহ একমাত্র তুমি আমার আপন, তুমি আমারে আল্লাহ এই দাও সেই দাও, আল্লাহ পাক তোমাকে সঙ্গে সঙ্গে বান্দা দিয়ে দিতেন। এর নবীর উম্মতের দল তুমি যার কাছ থেকে গিয়া কিছু আদায় করো, আমার আল্লাহর কাছে যদি চাইতা আল্লাহ তোমাকে ওই ভদ্রলোকের গর্দনা দইরা তোমার নিকটে আল্লাহ পাঠাইয়া দিতেন। কথা বলেন ঠিক কি না? এর নবীর উম্মতের দল যেহেতু আমি আপনি দুনিয়া থেকে চলে যাব, সব কিছু ধ্বংস হয়ে যাবে, বাকি থাকবেন তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ যেহেতু দুনিয়ার বুকে আমাদেরকে পাঠাইছেন সব ধ্বংস করে দিবেন, ধ্বংস নাই কা
আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ছিলেন, আছেন, থাকবেন। কুল হুয়াল্লাহু আহাদ, আমার একমাত্র আমার আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ছিলেন, আছেন, থাকবেন। কথা বলেন ঠিক কি না? যে আজরাইল আমাদের জান কবজ করে নিয়ে যায়, ওই আজরাইলও থাকতে পারবে? কথা বলেন, কথা বলেন। আজরাইল থাকতে পারবে না? না। যে আজরাইল আমার আপনার জান কবজ কইরা নিয়ে যায়, ওই আজরাইলও থাকতে পারবে না। আমার আল্লাহ বলবেন, মুত ইয়া মালাইকাতুল মাউত, হে মালাইকাতুল মাউত, আজরাইল তুমি মরে যা। মরে যাবে। কেমন মরবে? আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার মানুষ আজরাইলের মৃত্যুর সময় যদি দুনিয়ার মানুষ তোমরা থাকতা, আজরাইলের মৃত্যুর সময় যদি দুনিয়ার পশু পাখিগুলা থাকতো, প্রাণওয়ালাগুলা থাকতো, আজরাইলের গলার ডাক এত বিকট, এত বিকট, আজরাইলের গলার ডাকে দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সব কিছু ধ্বংস হইয়া যাইত। এরে নবীর উম্মতের দল, ওই দিন আজরাইল বলবে, আল্লাহ মৃত্যু যে এত কঠিন, যদি আমি জানতাম এই দায়িত্বটা আমি নিতাম না। এরে নবীর উম্মতের দল, আজরাইলের হৃদয় কত পাষাণ, এই পাষাণ বানায়া দিছেন কে? আর একটু মহাব্বতে বলেন না কে? কিন্তু আমি আপনি তো দুনিয়ার জন্য এত আবেগ, আল্লাহর জন্য বড় পাষাণ। আমি আপনি আল্লাহকে পাইতে চাই না, দুনিয়া পাওয়ার জন্য যা মন চায় তাই করতে পারি। এরে নবীর উম্মতের দল, এই দুনিয়া পাওয়ার জন্য 70-80 বছর হয়ে যাওয়ার পরেও আমাদের দেশের এমপি মন্ত্রীরা চুরি ছাড়তে পারে না। কথা বলেন ঠিক কি না? এমপি মন্ত্রী 80-90 বছর হয়ে যাওয়ার পরেও এই জনগণের হক মেরে খাইতে তারা দ্বিধাবোধ করে না। আওয়াজ দিয়া বলেন কথা ঠিক কি না? একা একা চলতে পারে না, একা একা চলতে পারে না, হাঁটতে পারে না, আরেকজনের সাহায্য লাগে। এরপরও এই সুরটা জনগণের ইমোশনাল, জনগণের ভোট নিয়া ওই সংসদে গিয়া লম্বা লম্বা কথা বইলা, চুরি করে, ডাকাতি করে, আমাদের মাথা বিক্রি কইরা তারা বিদেশে বেগম পাড়া, এই পাড়া, সেই পাড়া, বিদেশে আর 10টা বাড়ি বানায়। কিন্তু বাংলার জমিনের মানুষ আমরা আগে যেমন ছিলাম এখনো আছি। কিন্তু ওই চোরটা, যেই চোরের কিছুই ছিল না, কিন্তু আমাদের ভোট নিয়ে যখন সংসদে যায় তখন ওই চোরটা দেখা যায় কিছুদিনের ভিতরেই কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? তার ভিতরে কি আমার আল্লাহর ভয় আছে? কথা বলেন না, ভয় আছে? যদি ভয় থাকতো জনগণের টাকা মেরে খাইতো? কথা বলেন। আল্লাহর হক যত আছে সব আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ চাহে তো। কিন্তু একে অপরের হক, মানুষ আমার আপনার হক, আপনি আমার হক খাইছেন, আমি আপনার হক খাইছি, এই হক আমার আল্লাহ মাফ করবে? এই ভয় কি আমাদের বাংলাদেশের জনগণের ভিতরে আছে? হ্যাঁ, মুসলমান আমার আপনার ভিতরে আছে? নাই। কারণ হলো আমার আপনার ভিতরে শয়তানের ভয় আছে, শয়তানের ভয় আছে। কেমন করে শয়তানের ভয় জানেননি? আমি যদি ওই কাজটা না করি তাহলে শয়তান আমার উপরে বেজার হবে। শয়তানকে বেজার করতে বড় মরিয়া। অথচ আমার আল্লাহ বলেন, তোমরা আমি আল্লাহকে পাওয়ার জন্য আমি মালিক রে একটা বার মাত্র ডাক দিবা, একটা বার ডাক দিবা, আমি আল্লাহ তোমার একটা ডাকের জন্য অপেক্ষা করতে থাকি। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। একটা ডাকের জন্য অপেক্ষা করতে থাকি। বান্দা তুমি যখন আমাকে ডাক দাও না, ইয়া আল্লাহ বলিয়া, আমি বলতে থাকি, ইয়া ইবাদি, ইয়া আমার বান্দা, তুমি কি চাইবা বলো, আমি আল্লাহর কাছে তুমি যা চাইবা আমি আল্লাহ তোমাকে দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা বান্দির দল, আমি মালিক তোমাদেরকে অপশন দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এ বান্দা বান্দির দল, এ মুসলমান নরনারীর দল, এ দুনিয়ার মানুষের দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদারের দল, তুবু
তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহর কাছে তোমরা তওবা করো। তওবা কেমন তওবা করবা? তাওবাতান নাসুহা, তোমরা তাওবায়ে নাসুহা করো। তাওবায়ে নাসুহা কেমন করে হয়? সংক্ষেপ করে বলে দেই, তাওবায়ে নাসুহা হলো এমন তওবা, আমি জীবনে যত গুনাহ করেছি, অতীতে আমি যত গুনাহ করলাম, আমি আর কোন গুনাহ করব না। ও আল্লাহ, আমি অতীতে যত গুনাহ করেছি আর কোন গুনাহ করব না, ভবিষ্যতেও কোনো গুনাহ করলেন না। কোন গুনাহ আপনার সামনে আসলে আল্লাহর ভয়ে ওই গুনাহ থেকে ফিরিয়া তাকার নামই হলো তাওবা নাসুহা। আল্লাহর নবী বলেন, যে বান্দা এমন তাওবা করতে পারবে গো, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, আল্লাহর নবী বলেন ওই বান্দা আল্লাহর কাছে তাওবা করার কারণে আমার মালিক তার গুনাহ খাতাগুলা এমন ভাবে ক্ষমা করে দিবেন যেন ওই বান্দার কোনো গুনাহই বাকি থাকবে না। মহব্বতের আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। কি আপনাদের খারাপ লাগতেছে নাকি? বন্ধ করে দেই? চলবে না শেষ? কত সময়? আর 5-10 মিনিট, 1 ঘন্টা। আমার মুরব্বী সাহেবের জুস আছে। বাপরে বাপ, হজর করো তো, মানে ফার্ম দিয়ে দেওয়ার মতো। আল্লাহ এই কথাগুলিকে মালিকের মহব্বতের জন্য কবুল করে নেন। আল্লাহ তোমার প্রেমিক বান্দা হিসাবে কবুল করে নাও। তা আপনারা তো হজর পর্যন্ত আর জোহর পর্যন্ত বললেও আমার পক্ষে তো সম্ভব না, এটা আমার মারার বুদ্ধি, আমি এই বুদ্ধি গ্রহণ করব না। আল্লাহ যদি আমাদেরকে কবুল করে নেন, অল্প কথার থেকে আমার মালিক যদি চান নাজাতের জরিয়া। সুবহানাল্লাহ। এই যে মাঝখানে ফাঁকা জায়গা আছে, আমার ওই ভাইয়েরা যদি এসে বসেন যদি, তাহলে মুহূর্তের ভিতরে এই ফাঁকা জায়গাটা বলবেন আলহামদুলিল্লাহ। তারা বলার আগে তারা আসতেছে, একটু আসেন ভাইজান, ভাইজান আসেন, এই প্যান্ডেলের ভিতর বসেন। কেন রহমতের সামিয়ানা থেকে দূরে থাকবেন? একটু আসেন, বসেন, এদিকে নজর দেন। আল্লাহ তাআলা আমাদেরকে কত মহব্বত করেন। গুনাহ করি, আল্লাহ বলেন বান্দা তুমি গুনাহ করছো, আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকাইছো, আমি আল্লাহ তোমাকে আর গুনাহগার রাখতে চাই না, তোমাকে আমি আল্লাহ নেককার সালেহ বান্দা আমি বানায়া দিতে চাই। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো চাও। আল্লাহ তাআলার কাছে তুমি যদি চাইতে পারো, আমার মালিক তোমাকে দিতে কৃপণতা করেন নাও। এরে বান্দা, আল্লাহ চান আমাদেরকে দিতে, কিন্তু আমরা নিতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত মহব্বত করেন জানেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বৈশা আলোচনা করতেছেন, বনি ইসরাইলের একটা ঘটনা শোনাইতেছেন। এরে সাহাবায়ে কেরাম, বনি ইসরাইলের জামানায় একজন লোক ছিল, সে নিজ হাতে 99 জন মানুষ খুন করেছে। আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। 99 জন মানুষ খুন করিয়া তার ভিতরে আমার আল্লাহর ভয় ঢুকাইছে। এবার মানুষের কাছে গিয়া বলে, আমি এতজন মানুষ খুন করেছি, আমার আল্লাহ আমারে ক্ষমা দিবনি? তোমরা বলো, একজন নেককার বান্দার সঙ্গ আমি ধরতে চাই, একজন নেককার বান্দার খোঁজ আমাকে দাও। মানুষেরা বলেন তুমি অমুক জায়গায় চলে যাও। অমুক জায়গায় যাওয়ার পরে আল্লাহর ওলির কাছে গেলেন। আল্লাহর ওলিকে গিয়া বলেন, আল্লাহর ওলি 99 জন মানুষ নিজ হাতে খুন করেছে, এবার বলেন আমারে আমার আল্লাহ ক্ষমা দিবনি? এবার আল্লাহর ওলি চমকে গেলেন, বললেন কি আফসোস, তোমারে তোমার আল্লাহ কেমন ভাবে ক্ষমা দিবে? 99 জন মানুষ তুমি খুন করেছাও। এরে নবীর উম্মতের দল, এই বান্দা 99 জন খুনের আসামি, আল্লাহর এই ওলিকেও দুনিয়া থেকে বিদায় করে দিলেন, 100 পুরা করে দিয়েছেন। এবার আল্লাহর বান্দার ভিতরে তো আল্লাহর ভয় তো যায় না, আল্লাহর ভয় যে ঢুকছে তো ঢুকছে। আবার মানুষের কাছে কাছে যায় আর বলেন
আমারে আমার আল্লাহ ক্ষমা দিবনি আমি কার কাছে গেলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আমি চলতে পারবো এমন একজন নেককার বান্দার সংস্রব আমি চাই। এজন্য কবি বলেন সাহাবতে সালেহ তুরা সালেহ কুনাদ সাহাবতে তালেহ তুরা তালেহ কুনাদ। সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ। আল্লাহর বান্দাকে আল্লাহর বান্দারা বলে দিলেন তুমি অমুক জায়গায় চলে যাও, আল্লাহর বড় ওলি আছেন ওনার কাছে যদি যাও তুমি একটা রাস্তা পাইবা। আল্লাহর ওলি চলে গেলেন, গিয়া বললেন ও আল্লাহর ওলি গো আমি 100 খুনের আসামি, এবার বলেন আমারে আমার মালিক ক্ষমা দিবনি। আল্লাহর ওলি বলেন তুমিও যেমন বান্দা আমিও আল্লাহর বান্দা, তুমি যেমন আল্লাহর বান্দা আমিও তো তেমন আল্লাহর বান্দা। আল্লাহ যদি তোমাকে ক্ষমা করে দেয় আমার কি করার আছে? তবে তুমি যে এলাকায় থাকো সে এলাকায় আর যাইবা না, যাও যাও একটা স্থানের কথা বলে আল্লাহর ওলি বলেন তুমি ওই জায়গায় চলে যাও। এবার বান্দাটা ওই জায়গায় চলে যাওয়ার জন্য রওনা করেছেন। প্রতিমধ্যে আল্লাহর বান্দার হায়াত নামক নিয়ামত শেষ হয়ে যায়। গজবের ফেরেশতারা রহমতের ফেরেশতারা এসে হাজির হইয়া যায়। গজবের ফেরেশতারা জান কবজ করার জন্য রেডি, গজবের ফেরেশতারা রেডি, রহমতের ফেরেশতারাও রেডি। উভয় জান নিয়ে টানা হেঁচড়া করতেছেন, কে নিয়ে যাবেন? এবার জিবরাইল মানুষের সুরত ধইরা আইসা বলে আমি একটা তোমাদেরকে পরামর্শ দিতে চাই, তোমরা ওই সালিস মানবা কিনা? জি হ্যাঁ মানি। জিবরাইল আবার বললেন যাও যাও তোমরা একটু মেপে দাও, জায়গাটা একটু মাপ দাও, উনি যে জায়গায় যাবে ওই জায়গাটা একটু মাপ দাও, যে জায়গা থেকে উনি আসছেন কোন জায়গার দূরত্ব কম কোন জায়গার দূরত্ব বেশি। এ বান্দা যে জায়গায় যাবে নেককারদের ধারে যাবে, ওই আল্লাহর ওলিদের কাছে যাবে। যদি ওই জায়গার দূরত্ব কম হয় রহমতের ফেরেশতারা তোমরা নিয়ে যাইবা, গজবের ফেরেশতারা তোমরা যখন দেখবা জায়গার দূরত্ব অনেক বেশি, যে জায়গা থেকে আসছে ওই জায়গার দূরত্ব কম, গজবের ফেরেশতারা তোমরা নিয়ে যাইবা। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহর কি মায়া, আল্লাহর বান্দা ওই জায়গার দিকে যাবে যেখানে গিয়ে আমার আল্লাহকে পাইবে। বান্দা জায়গা মাপ দিয়া দেখা যায় আল্লাহর এই বান্দা 100 খুনের আসামি ওই জায়গার দিকে আল্লাহর রহমতের দিকে এগিয়ে গিয়েছে। তাহলে আবার শোনো, তোমরা মেনে নাও এ গজবের ফেরেশতারা তোমরা চলে যাও, রহমতের ফেরেশতারা তোমরা জান নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ ওই বান্দারে মাফ করে দিয়েছেন রে বান্দাও। আমার আল্লাহ চান বান্দাকে মাফ করে দিতেন, কিন্তু আমরা মাফ নিতে চাই না। জীবনটা হেলায় হেলায় কাটায়া দিলাম, এই জীবনের কোনো মায়া নাই। অন্ধকার ঘরে কেমন করে থাকবা? যে অন্ধকার ঘর মাটির ঘর, এই কবরে চতুর্দিকে মাটি আর মাটি, একাকি এক করে অন্ধকারে যদি আমি আপনি ঘুমাই আমাদের দমটা যেন বন্ধ হইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এই কবরে তুমি কোনো দিকেই তাকাতে পারবে না, লাইট নাই আলো নাই বাতি নাই। এর নবীর উম্মতের দল এই অন্ধকার ঘরে তুমি একাকি থাকবা, উপরে তাকাইবা মাটি, নিচে তাকাইবা মাটি, ডানে তাকাইবা মাটি, বামে তাকাইবা মাটি, চতুর্দিকে মাটি আর মাটি। যদি আমার আল্লাহ রহমতের ছায়া যদি না থাকে এই অন্ধকার কবরে তোমাকে সাপ বিচ্ছু কামড়াইবে। বান্দারে এই সাপ বিচ্ছু যদি দুনিয়ার বুকে একবার হাসারত শ্বাস নিক্ষেপ করত, দুনিয়ার সাপ যত গাছপালা তরলতা বৃক্ষরাজি আছে সব ধ্বংস হইয়া যাইত। কেমন পাওয়ার আর কেমন প্রভাব, ওই সাপ দ্বারা তুমি ধ্বংসিত হইবা। এরপরে তোমার ভিতরে বিশ্বাসটুকু আসে না। এরা রাসূলের আশিকের দল, এখনো সময় আছে, হায়াত নামক নিয়ামত আছে। আমার আল্লাহকে তুমি চাও, আমার আল্লাহকে তুমি পাওয়ার জন্য পাগল পারা হয়ে যাও। ও আল্লাহ ইয়া ইলাহি
मुझको मुझसे दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नज़र। ओ गो दयार अल्लाह, ও দয়ার মালিক, আমাকে আমার থেকে দূর করে দাও, তোমাকে যেন আমার ভিতরে দেখতে পাই। আল্লাহ তাআলার কাছে বলো, আল্লাহ তাআলা তোমাকে তোমার আমিত্ব থেকে দূর করে দিবেন, আমার আল্লাহকে তোমার ভিতরেই দেখতে পাইবা। এর রাসূলের আশিকের দল, এজন্য আমার মালিকের কাছে তুমি অনুনয় বিনয় করে নম্র হয়ে আল্লাহ তাআলার কদমে সিজদায় লুটে পড়ে আল্লাহ তাআলার কাছে চাও। আল্লাহ গো, জীবন ভর নাফরমানি করলাম, গুনাহ করলাম, ও আল্লাহ আর করব না গো মালিক। আল্লাহ গো, তুমি আমারে maaf করে দাও। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলবেন, ইয়া ইবাদি, ও আমার বান্দা, তোরে যদি আমি maaf না দেই আমি কারে maaf দিব? আল্লাহু আকবার। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। ফকির যদি একই দরজা ভিক্ষা নাহি পায়, শত দরজায় ঘুরে হইলেও ভিক্ষা নিয়ে আয়। আমরা তোমার দরজার ফকির, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমরা তোমার দরজার ফকির আল্লাহ, আর যাওয়ার জায়গা নাই। তুমি যদি মাফ নাই করো, মাফ কে করি ভাই? মাফ করে দাও, মাফ করে দাও আমরা রে, তুমি যদি মাফ নাই দাও বান্দা যাবি কার দারে? যাওয়ার মতো জায়গা নাহি আল্লাহ তোমাকে সারা, তাই তো আমরা বারবার ফিরে আসি তোমারই দরজা। আল্লাহ আমাদের সকলের গুনাহ খাতাগুলোর মাফ করে দেন। মালিক আমাদেরকে পরিপূর্ণ ঈমান নসিব করে দেন। আল্লাহ তোমাকে এবং তোমার রাসূলকে খুশি করে এই দুনিয়া থেকে আল্লাহ গো, ও দয়ার মালিক, তুমি ছাড়া যেহেতু আমাদের আর কেউ নাই আল্লাহ, তাহলে আমরা যাবই আর কার দ্বারে? আল্লাহ তুমি যদি আমি এক বান্দা তোমাকে না ডাকি, তোমার হাজার কোটি কোটি বান্দা আছে তোমাকে ডাকেন, কিন্তু তুমি যদি একমাত্র আমার আল্লাহ, তুমি যদি আমাকে মাফ নাই দাও, তোমার দরওয়াজার থেকে যদি বের করে দাও আল্লাহ, আমার তো আর যাওয়ার জায়গা নাই। তোমাকে তো আমি না ডাকলেও তোমার মায়ার বান্দাগণ তোমাকে ডাকে, তোমার অন্তর খুশি হয়। আল্লাহ তুমি যদি আমার ডাক না শুনো আল্লাহ, আমার ডাক তো আর কেউ শুনবে না। মালিক গো, অপরাধী তো আমি, গুনাহগার তো আমি, তোমার বান্দা হিসেবে গুনাহ করতেই পারি। আল্লাহ গুনার উপর অনুতপ্ত হইলাম। আল্লাহ তুমি আমাকে, আমাদের সবাইকে, ও দয়ার মালিক, সমস্ত মুসলমান নর নারীকে মাফ করে দাও। মালিক তোমার পাক্কা গোলাম এবং বান্দি হিসাবে আমাদের সবাইকে কবুল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুনাজাতটুকু আপনি কবুল করে নাও। জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।
আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আপনাদেরকে ধন্যবাদ, আপনারা খুব ধৈর্য সহকারে বসছেন। মুনাজাত হবে ফজরের পরে। আপনারা আল্লাহর রাসূলের ঘরে যে যতটুকু পারেন দান করবেন। আমার হযরত মাওলানা সুলাইমান আহমদ জাবেরী ভাই, আসলে একসাথে মাঠে ময়দানে আলোচনা করি বিদায় মহব্বত তো অন্যরকম থাকবেই। উনি যেহেতু মাদ্রাসার পরিচালক, এদিকে মাহফিলে আসলে মসজিদে উঠি নামাজ